মিলাদের দলিল দিচ্ছে। সূরা আহজাব 56 নম্বর আয়াত তেলাওয়াত করছে, ওই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, হত্যা করে যে ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়েছে, যে ব্যক্তি হত্যা করছিল, ওই হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তিনি হাত দোকানে এরকম করে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমার নবীকে পিয়ন বলেছে, আমি সহ্য করতে পারি নাই, আমার নবীর ভালোবাসা এই সেই অমুক তমুক বলে বলছে যে আমার উনি বলেছেন যে মিলাদ বিদাত, অথচ আমি কোরআনে পেয়েছি বিদাতের দলিল। কোরআনে কি পেয়েছে? বিদাতের দলিল। বিদাতের দলিল শুনবেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতে বিদাতের দলিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই হচ্ছে মিলাদের দলিল পেয়েছে। অথচ এই আয়াতের ব্যাখ্যা অনুবাদটা কি ওটাও ঠিক মতো দেখে নাই। ওর যে ব্যাখ্যা করেছেন তাফসীর কারকগণ, সালাফগণ, যে কি কথা বলেছেন এই আয়াতের ভিত্তিতে, ওটাও দেখে নাই। কি করেছে? নিজের মতো বলছে যে এই হচ্ছে মিলাদের দলিল। ইয়া আইয়ুহাল, এখানে কি বলছে একটু আমরা দেখি। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। নবীর উপরে কি পড়ে? দরুদ পড়ে। দরুদ পড়ে বলতে এবার বলছে যে এই দেখো দরুদ পড়ে বলছে, এই হচ্ছে মিলাদ পড়ে। এই যে দরুদ পড়ে আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ পড়ে আল্লাহর নবীর নামে। আবার বলে দিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা নাবির জন্য রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। এই যে সালাম প্রেরণ করার পদ্ধতি, এটা যে হঠাৎ করে উঠবে, উঠে ইয়া নবী সালামু আলাইকা বলবে, আর ওখানে একটা চেয়ার রাখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন, আল্লাহর নবীর নামে আমরা দরুদ পাঠ করব, সালাম পাঠাবো। এই হচ্ছে মিলাদের দলিল। সালাফগণ কি ব্যাখ্যা করছেন, তাফসীর কারকগণ কি ব্যাখ্যা করছেন? তাফসীর সম্রাট ইমাম ইবনুল কাসির রাহমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসীরে নিয়ে আসছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, কি প্রেরণ করেন? ওখানে ব্যাখ্যায় আনা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত প্রেরণ করেন দয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আর ফেরেশতারা রহমত প্রেরণ করেন দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। ব্যাখ্যা এটা, আর ওরা করছে যে এটা হচ্ছে মিলাদের দলিল। তার মানে ওরা ব্যাখ্যা দেখে নাই, উস্তাদ নাই, উস্তাদ নাই। উস্তাদ ছাড়া আলেম জাতির জন্য ক্যান্সার। আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথাটা? আপনি বলেন হ্যাঁ তাই কি বললো, আবার আর সেদিন মানুষ বলবে উস্তাদ ছাড়া আলেম জাতির জন্য ক্যান্সার। কারণ আমি যখন এই আয়াতটা দেখেছি বুঝতে পারছি না, আমি আমার নিজের মতো ব্যাখ্যা করতে পারি না। আমার কোথায় যেতে হবে? উস্তাদের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে সবাই বলেন তো? উস্তাদ। উস্তাদকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন কে প্রথমে? আল্লাহ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মুহূর্তে পৃথিবীতে আমাদের সবচাইতে বড় উস্তাদ কে? পৃথিবীতে আল্লাহ তো পৃথিবীতে না, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন আমাদেরকে, ওটা আমাদেরকে দেখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন কারা? সাহাবা একরাম। সাহাবা একরামরা কি এবার ব্যাখ্যা দিচ্ছেন সেটা দেখতে হবে। তারপরে সাহাবা একরাম থেকে কারা দিয়েছেন? তাবেন, তাবেন, এইভাবে করে সিলসিলা অনুযায়ী যেগুলো আসছে ঠিক ওইভাবে করে আমাদেরকে দেখতে হবে। এই যে উস্তাদ আমি ধরেছি, এই উস্তাদরা ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের কাছ থেকে নিচ্ছে কিনা ওটাও আমাকে দেখতে হবে। আমি নিজের মতো নিজে ব্যাখ্যা করতে পারি না। আমার একটা বুঝের তারতম্য থাকতে পারে। একজন আলেমের তারতম্য মানে বুঝ আর একজন সাধারণ মানুষের বুঝ কি কোনোদিন এক হবে? তাহলে আমাদের যেটা করতে হবে, ওই আলেমের কাছে যেতে হবে, গিয়ে আগে শুনতে হবে। যেতে পারতো উনি গিয়ে ওই আলেমের কাছে গিয়ে বসতে পারতো, যে আলেমকে হত্যার চেষ্টা করা হয়েছে, ওই আলেমের কাছে গিয়ে বসতে পারতো, বসে গিয়ে শুনতে পারতো যে আপনি যেটা বললেন আসলে কি বিষয়টা বলেন তো। যখন উনি হাদিস কোরআন তাফসীর খুলে খুলে দেখাতো,
তখন ওটা সে পরিষ্কার হয়ে যেত না? কিন্তু না, তাদের তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, নিজের মতো বুঝ গ্রহণ করেছে। এজন্য ওর কাছে মনে হয়েছে পিয়ন বলেছে আমার নবীকে মিলাদকে বিদাত বলেছে, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব, তাহলে আমি হব কি খাঁটি আশিকে রাসূল। আস্তাগফিরুল্লাহ। এই বুঝ তাকে গ্রহণ করেছে। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের এর ভেতর থেকে আরেকটা বিষয় আমরা পরিষ্কার হলাম যে নিজেরা নিজেদের মতো কোরআন হাদিস পড়ে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করব না, আমরা ব্যাখ্যা নেব সালফে সালিনের বুঝ অনুযায়ী। এটা মাথায় রাখতে হবে। কয়টা কিতাব আমাদের ঘরে আছে? আমরা যে লেখাপড়া করি, কয়টা কিতাব আমাদের ঘরে আছে? মাসালার কিতাব আছে না? বড় বড় বিদ্বানদের মাসালার কিতাব, কয়টা কিতাব আছে আমাদের ঘরে? নাই। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু ঠিকই ধুমসে মাসালা দিয়ে যাচ্ছে, তাই না? মাসালা দিয়ে দিচ্ছি, ফতোয়া দিয়ে দিচ্ছি। ফতোয়া দেওয়া মাসালা দেওয়া কি চারটাখানা কথা, চারটিখানি কথা? একজন আমাকে বলছিল যে আপনি যে বারবার কন যে বাংলা হাদিস পড়ে ফতোয়া দেয়, তা বাংলা হাদিস কি মিথ্যা নাকি? বুঝ দেখেন, আর বুঝতে দেখতে হবে। বাংলা হাদিস পড়ে আপনি যে বলেন যে বাংলা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যায় না, তা বাংলা হাদিস কি মিথ্যা নাকি? তা আমি কি বলেছি বাংলা হাদিস মিথ্যা? বাংলা হাদিস আপনি পড়েন, অনুবাদ ঠিক আছে, কিন্তু মাসালার ক্ষেত্রে মাসালা ফতোয়া, এটা কি হাদিস শুধু হাদিস পড়েই ফতোয়া দেওয়া যায়? হাদিস পড়েই ফতোয়া দেওয়া যায়? বহু বিষয় এরকম আছে কোরআন এবং হাদিস থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়, তুলে নিয়ে আসতে হয়। আপনি কি করে পারবেন? আপনার উসুল জানা আছে, আপনার ফিক জানা আছে, কিছুই তো জানা নেই আপনার, ফতোয়া কীভাবে দিবেন? রাগ করেন না, আমাদের কথাগুলো বুঝার চেষ্টা করেন। প্রিয় হাজিরিন, তাহলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম মিলাদ এবং কি মিলাদ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ডাকা যাবে না, তাকে পিয়ন বলেছে। এই বিষয়টা দুটো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা সংক্ষেপে দেখলাম তো যে মিলাদ হচ্ছে সর্বনিকৃষ্ট বিদআত। মিলাদ কি সবাই বলেন? আজকে সমাজে যে মিলাদ, ওটা সর্বনিকৃষ্ট কি বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিয়ন, মেসেঞ্জার, বার্তাবাহক, এগুলা বুঝতে পারছেন? রাসূল মানেই হচ্ছে এটা। আমরা ক্লিয়ার না? আনক্লিয়ার? ক্লিয়ার।